আর ওই ফেটে যাওয়ার কারণে আমি গেলাম পাশে, আবার এখানে কোথাও কাছে পিঠে দোকান নেই যে ওকে একটা ব্যান্ডেড কিনে দেবো বা কিছু। তো পাশে একটুখানি দেখছিলাম ওই যে কী বলে এর জন্য কাটার জায়গায় পাতা দেয় না, ওই পাতা খুঁজতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আবার আমার হাতে গেল বিচুটি পাতা লেগে, এবারে ওই বিচুটি পাতা ভিজে গায়ে লেগেছে, ভীষণ চুলকাচ্ছিল আর খুব কষ্ট হচ্ছিল। তো কি করব, কিছুক্ষণ নিজেকে কন্ট্রোল করলাম, বসলাম, বসে তারপরে ভাবলাম যে না, বসলে তো হবে না, বাড়ি তো ফিরতেই হবে, চলো যাই এখন একটু আনন্দ করতে করতে, মজা করতে করতে। আর সত্যি কথা বলতে হাতটা চুলকাচ্ছিল, ওরও মাথাটা ফেটে গেছে, কিন্তু তারপরেও যেন কেন জানি বক্সটা যেই বেজে উঠলো না, এত লোক, আমাদের গোটা গ্রামের লোক, এত আনন্দ হচ্ছিল গোটা রাস্তা জুড়ে, সবাই জানালার দরজা খুলে খুলে দেখছে, টাট খেয়ে লোক দাঁড়িয়েছিল। মেয়েরা সব সেজেছে আজ রূপেরই ছটায়, সবুজ চুরি রিঞ্ঝি নিয়ে হাত ভরা থালায়, শিবের মতো বর পেতে আজ উপসী মন, ভোলেনাথের চরণে আজ সপেছি জীবন। সবুজ চুরি খনখনিয়ে মন যে দোলে, জল ঢালবো শিবের মাথায়। আর এত কিছুর মধ্যে দিয়েও ভিজে ভিজে গোটা রাস্তায় আমরা নাচতে নাচতে বলতে পারো মানে পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরে এখনও এখানে এসে কিছুজন নাচানাচি করছে, আর আমরা একটুখানি ক্লান্ত হয়ে পড়েছি, কারণ গোটা রাস্তা এত বৃষ্টি হয়েছে যে ফোনটা বের করে ভিডিও করব সেরকম মানে পরিস্থিতি ছিল না, কারণ কেউ ফোন বের করতে পারিনি। মোটামুটি 2-1জন যদি ভিডিও করে থাকে তাদের থেকে ভিডিও নিয়ে প্রত্যেকে মানে টুকটাক করে নিয়ে নিয়েছি, এরকম পরিস্থিতি। কারণ কন্টিনিউ বৃষ্টিটা মানে ঝিরিঝিরি হয়নি, সেই লেভেলের হয়েছে। আর আমরা এখন বিধ্বস্ত অবস্থায় এসে বসেছি, এরপরে পুজো দেবো। তো চলো টাটা।